قال الله تعالى في كلام المزيد والفرقان الغميد كل نفس ذائقة الموت قال الله تعالى في كلام المزيد والفرقان الغميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলার মধ্যে ভক্তি কই, ভালোবাসা কই? কিন্তু বলতে হয়, বলছেন আলহামদুলিল্লাহ। ভক্তি ভালোবাসা নেই তো, একটু ভক্তি ভালোবাসার সাথে বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন। যেমন একটা জায়গায় আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছেন, যে জায়গায় আমরা যদি চুপ করেও বসে থাকি আমাদের সাগীরা সাগীরা গুনাহগুলো এমনিতেই মাফ হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ দরবারে আরো শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসিয়েছেন যে জায়গায় বসে আমরা একবার যদি খালেস দিলে আল্লাহ দরবারে তওবা নসুহা করতে পারি, আমাদের জীবনের যে সমস্ত বড় বড় অর্থাৎ কাবীরা কাবীরা গুনাহ আছে ওই গুনাহগুলোকেও আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ দরবারে আরো শুকরিয়া আদায় করেন যে আল্লাহ রহমত আমাদের উপরে দুটো চারটে ছটা আটটা 10টা রহমত নয়, আমাদের উপরে আল্লাহর অগণিত রহমত, যেগুলো বলে শেষ করা যাবে না। বেঁচে আছি আল্লাহর রহমত, কালকেও যদি বেঁচে থাকি আল্লাহর রহমত, আমাকে দেখছেন আল্লাহর রহমত, আমি কথা বলছি আল্লাহর রহমত, আপনারা শুনছেন আল্লাহর রহমত, আমি আসলাম আল্লাহর রহমত, আপনারা বসেছেন আল্লাহর রহমত। অগণিত যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহর রহমত, বলে শেষ করা যাবে। তবে আল্লাহর যত রহমত আমাদের উপরে আছে সব থেকে আল্লাহর বড় রহমত আমাদের উপরে 3টে রহমত। 3টের মধ্যে প্রথম নম্বর যেটা, সেটা হলো আমার আল্লাহ আমাদের জন্ম হিন্দু জৈন খ্রিস্টান বৌদ্ধ শিখ পাঞ্জাবিদের ঘরে দেয়নি, একই কথায় কালমা পড়নেওয়ালা মুসলমানদের ঘরে আল্লাহ আপনার আমার জন্ম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঘরটাই বসতে দিয়েছিল না আমাকে? আমার লোক আছে না ভেতরে? আবার ডাকেন তো। যে আল্লাহর এটা একটা বড় রহমত যে আল্লাহ আমাদেরকে মুসলমান ঘরে পাঠিয়েছেন। কথা ঠিক না ভুল? আর একটা বড় রহমত যে আমার আল্লাহ পাক
আমাদের ঈসা নবী মুসা নবীর উম্মত করেন না, ইব্রাহিম নবী ইসমাইল নবীর উম্মত করেন না, যেখানে সমস্ত নবীরা কেঁদেছিলেন আল্লাহ নবী নয় আখিরি নবীর উম্মত করে দেন। আল্লাহ কাউকে করলেন না, আল্লাহ আপনাকে আমাকে ওই আখিরি নবীর উম্মত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও ছোট রহমত নয়, এটাও কি বড় রহমত। আর একটা বড় রহমত যে আমার আল্লাহ কুকুর বিড়াল গরু ছাগল করেন নে, সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত মানুষ করে দুনিয়া জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছে ও ঘরে আমার লোক বসে আছে, কই একজনকে ডাকতে বলেন না, পরে খাবে, একজনকে ডাকুন। এখানে ওই লোকটা দেখছেন, ওই যে লোকটা দেখতে পান না, বিরাট ক্ষতি করেছে আমার। ওয়াচ করছি খেয়াল ওর কাছে আছে আমার, ওই যে বিরাট ক্ষতি করেছে আমার। ওয়াচ করছে কিন্তু খেয়াল আমার ওখানে ওর কাছে। আমার আর একটা গাড়ি আছে জানেন, আর একটা আমার গাড়ি আছে ওই আল্লামা হুজুরের বসিরহাট আল্লামা হুজুরের জলসা হয় জানেন না, ওইখানে জলসায় গেলাম। আর তো স্টেজে উঠে লাফাচ্ছে, ও তো লাফানো অভ্যেস। বুঝতে পারছেন না কার কথা বলছি, বুঝতে পারছেন তো? ও তো লাফানো অভ্যেস। আমি চোখে ধরে নেবিয়ে দাও, ধরে নেবিয়ে দিয়েছে তো। ও কি করেছে, একটা ইট নিয়ে যে আমার গাড়িটার বন্যার ওকে দাগ করেছে। বুঝতে পারছেন না? আমার তো ভয় হচ্ছে আমার গাড়িটা না দাগ করে। আমার একটা খাদেমকে খুঁজছি তো, আরে আমরা নয়, পাগলের আর কোনো জ্ঞান আছে নাকি? তো পরাণ করে ইট মেরে দেবে হুজুরকে, তারপরে সবাই তো বলবে পাগল। তাহলে আগে থেকে পাগলকে সাইডে রাখতে হবে যেন ইট না মারে। বুঝতে পারলেন না? বিরাট সমস্যা রে বাবা। আমি কি ভুল বলছি নাকি? পাগলকে সামনে বসিয়েছে, পাগলকে বসিয়েছে কোথা? সামনে নাই, হুজুরের পিছনে। ও তো পাগল, তো লাঠি নিয়ে দরাম করে হুজুরের মাথায় মেদ দিয়েছে। যা কি হলো? ও যে পাগল মেদ দিয়েছে। আরে পাগলকে বসালি কেন হুজুরের কাছে? বুঝতে পারছি, খুব সমস্যা। হ্যাঁ, ওই তো আমার ড্রাইভার আছে, তুলে নিবি বাবা, ওকে গাড়িতে তুলে নিবি, 4 দিনের জন্য চল যাবো। আপনাদের কি রাগ হচ্ছে নাকি সব কথা? এই দুঃখে বলছি রে বাবা, আরে খুব কষ্টের পয়সা। পয়সা কি গাছে লাড়া দিলে পরে নাকি? বাপের নাম ভুলে যায়। যে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে একই কথায় জান্নাতের বাগান বেহেশতের বাগানে আল্লাহ আমাদেরকে বসিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। বড় নিয়ামতের মাস আর বড় নিয়ামতের মজলিস, দুটোই নিয়ামত। কথা ঠিক না ভুল? তবে আমার আল্লাহ রসুল জানিয়েছেন দুনিয়ার জমিনে আল্লাহ দুটো জায়গাকে জান্নাত করেছেন। কটা? দুটো। 1 নম্বর যেখানে আল্লাহর কথা হয়, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, ইজমা কিয়াসের কথা হয়, সারা শরিয়াতের আলোচনা হয়, আল্লাহ রসুল বলছেন ওটা জান্নাতের টুকরা। কোন জান্নাত? আল্লাহ যে জান্নাত বানিয়েছেন ওই জান্নাতেরই টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা। আর একটা আল্লাহ রসুল বলছেন মা বাইনা মিম্বারি ওয়া রাওজাতি ওয়া রাওজাতুম মিন রিয়াজুল জান্নাত, দুনিয়ার মানুষের তৈরি করা জান্নাত নয়, আল্লাহর জান্নাতেরই টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন, কখনো কি কোনো আলেম উলামা মুলি সাহেব পীর সাহেব হাজী সাহেবের মুখে আপনারা শুনেছেন আল্লাহ যাকে একবার জান্নাত দেবে আবার তাকে জান্নাত থেকে বার করে জাহান্নাম দেওয়া হবে? এটা কি হয়? যে জান্নাতে গেল জান্নাতি হয়ে গেল, আর বেরোবার কোনো রাস্তা নেই, আর বেরোবার কোনো কিছু ব্যাপার নেই, সে জান্নাতি, চির জান্নাতি হয়ে গেল।
আল্লাহ রসুল বলেছেন এটা জান্নাতের টুকরা, মানুষের তৈরি করা না, আল্লাহ জান্নাতেরই টুকরা। অর্থাৎ কোন জান্নাত? যে জান্নাত মারা যাবার পর আমলের দাড়ি পাল্লা ভারী হবে, আল্লাহর রহমত হলে আমরা যে জান্নাত যাব ওই জান্নাতের টুকরা। তাহলে আল্লাহ আমাদেরকে কোথায় বসিয়েছেন? জোরে বলুন, জান্নাতে বসিয়েছেন। তাহলে আমরা যখন জান্নাতে ঢুকে পড়েছি একবার, কোথায় ঢুকলাম আমরা? মানুষের তৈরি করা না, আল্লাহ জান্নাত। জোরে বলুন। আল্লাহ রসুল বলছেন আল্লাহ জান্নাত। আল্লাহ রসুল যদি বলতেন এটা জান্নাত নয় জাহান্নাম, আমরাও মেনে নিতাম জান্নাত নয় জাহান্নাম। হুজুর বলেছেন যখন এটা জান্নাত, আমরাও বলছি কি এটা জান্নাত। তাহলে আল্লাহ আমাদেরকে বসিয়েছেন কোথায়? জান্নাতে। মরে যাবার পর কি আমরা জাহান্নামে যাব? না, 100% 100% আমার আল্লাহ আমরা মারা যাবার পর আমাদেরকে পরকালেও দয়ার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 100% আমরা মারা যাবার পর আমাদেরকে বলুন বলুন জান্নাত দেবেন। এবার এখানে শর্ত হচ্ছে একটা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শর্ত কটা? একটা। ওই শর্তটা কি এখন কেউ বসে বসে মনে মনে ভাবতে পারে আরে কি ওয়াজ হচ্ছে, একদম তো হুজুর জান্নাতি করে দিচ্ছে, ভাবতে পারে না ই কি ওয়াজ হচ্ছে বলো তো, কিন্তু হুজুর তো একদম এসে ডাইরেক্ট জান্নাতে। আরে আল্লাহ রসুল বলেছেন জান্নাত, আমি বলবো না জান্নাত। হুজুর যদি বলতো জাহান্নাম আমিও বলতাম জাহান্নাম, হুজুর বলছে জান্নাত আমিও বলছি জান্নাত। তাহলে মারা যাবার পরে 100% গ্যারান্টি যে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। এখানে একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হলো আমাদের ঈমান। শর্তটা কি? ঈমান। ঈমান নিয়ে যদি আমরা মরতে পেরেছি কোনো সন্দেহ নেই 100% আল্লাহ আমাদেরকে পরকালে দয়ার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যদি মরার আগে আমরা বেঈমান হয়ে যাই তাহলে তো আর জান্নাত নয়। কেন আল্লাহ রসুলের একবার যে দিদার পেয়ে গেল আমার আল্লাহ, তার জন্য জাহান্নাম আর আগুন ছোঁয়া হারাম করে দিল, জান্নাত ওয়াজিব হয়ে গেল, জান্নাত হালাল হয়ে গেল। মানুষটা যদি মরার আগে বেঈমান হয়ে যায় তার জন্য কি জান্নাত ওয়াজিব হবে? ওর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ওর জন্য জাহান্নাম আর আগুন যেমন হারাম ছিল, যখন ও বেঈমান হয়ে গেছে ওর জন্য জান্নাত হারাম হয়ে গেছে। শর্ত কি? শর্ত হলো ঈমান। এবার ঈমান আর আমল দুটো এক জিনিস না, দুটো আলাদা? আমার কথা আপনারা বুঝছেন কি? আপনাদের কি অসুবিধা হচ্ছে আমার আলোচনায়? একটু মনোযোগ দিয়ে শুনুন, এই অজগুলো শোনার দরকার। কেন আপনারা আমার জামানার মুজাদ্দিদ দাদা হুজুরের মুরিদ। আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন কু আনফুসুকুম ওয়া আলাইকুম নার, নিজে বাঁচো, আহলে বাইত বর্গ পরিবারকে বাঁচাও। আপনারা আমাদের পরিবার হন। আমাদের বাড়িটা হয়তো একটু দূরে কিন্তু আমাদের আত্মীয়তা একদম কাছে, এটা মানেন তো? দাদা হুজুর বলেছে দুটো আওলাদ, একটা রুহানি একটা জিসমি। আমরা জিসমি, আপনারা রুহানি। আপনারা আমাদের পরিবার হন, বাড়িটা আমাদের দূরে। তাহলে দুনিয়াতে আমরা যেমন একসাথে আছি, আল্লাহর জান্নাতে একসাথে থাকবো না? বলেন ইনশাআল্লাহ। আল্লাহর জান্নাতে যেতে গেলে কি লাগে? ঈমান লাগে। কি লাগে? ঈমান লাগে। ঈমান আর আমল দুটো এক না, দুটো আলাদা? কিছু মানুষ বলছেন এক, কিছু মানুষ বলছেন আলাদা। না, দুটো এক নয়, দুটো আলাদা। ঈমান একটা আলাদা পার্ট, আর আমল এটা একটা আলাদা পার্ট। নামাজ পড়াটা আমল, রোজা রাখাটা আমল, হজ করাটা আমল, যাকাত দেওয়াটা আমল, দান খায়রাত করাটা আমল, টুপি পরাটা আমল, মুখে দাড়ি রাখাটা আমল, হক হালালে থাকা আমল, বাপ মায়ের খেদমত করা আমল, হারাম থেকে দূরে থাকা আমল, হালাল বলা, হালাল দেখা, হালাল শোনা, এগুলো কি? আমল। এবারে এই আমলগুলো কারা করবে? বেঈমান করবে না ইমানদার করবে?
এগুলোর সাথে ইমানের কোনো স্বাদ নেই। আমার কথা বুঝছেন তো? এগুলোর সাথে ইমানের কোনো স্বাদ নেই। এগুলো করলে নেকি হয়। কারা করলে নেকি হবে? ইমানদার করলে নেকি হবে। ইমানদার কারা? বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসটা মুসলিম শরীফে এসেছে। দুটো হাদিসেরই একটাই দিক, টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, ঘরবাড়ি, স্বামী স্ত্রী সব কিছুর থেকে, এমনকি জান ও মালের থেকে, অর্থাৎ ধন সম্পদের থেকে। দুটোর থেকে বেশি আল্লাহ আল্লাহ রসুলকে বেশি মহব্বত করতে হবে, বেশি প্রেম করতে হবে, বেশি আদব করতে হবে, বেশি বেশি ভালোবাসতে হবে। এখানে আমাদের ঈমান আছে। কতটা বুঝছেন? এটা কি আমাদের ঈমান। আপনি যখন এইটা করে নিয়েছেন, আপনি ঈমানদার হয়ে গেছেন। এবার আপনার জন্য ডিউটি আছে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। কি করতে হবে? রোজা রাখতে হবে। নামাজ আল্লাহ ফরজ করেছেন। মানুষ জাতির জন্য কি নামাজটা ফরজ? মানব জাতি, মানুষের জন্য কি নামাজ ফরজ? না, না, না। নামাজ ইমানদারের জন্য ফরজ। মানুষ জাতির জন্য নামাজ ফরজ নয় তো? তাহলে তো আবু জেহেলের জন্য নামাজ ফরজ হতো। আবু জেহেলের জন্য নামাজ ফরজ নয়। আবু জেহেলের জন্য কি ফরজ? কলমা ফরজ। ও যখন কলমা পড়ে নেবে, ইসলামে দাখিল হয়ে গেল, তারপরে ওর উপরে হবে নামাজ ফরজ। তাহলে প্রথম কি? আমল না ঈমান? যদি বলুন ঈমান। আমাদের ঈমানে ভুল লেগে গেছে। মাফ করবেন, কথাটা শুনতে খারাপ লাগলো, কথাটা কিন্তু অতি বাস্তব, অতি সত্য কথা। যদি বলেন কেন এই কথা বলছেন, এই জন্য এই কথাটা বলছি, কেন ইতিহাস আমরা জানি বদরের যুদ্ধ হয়েছিল, 313 জন, জানেন না? 313 জন খেজুর গাছের ডাল, আর ওদিকে 1000 বা 1000-এর অধিক যাদের কাছে ঢাল আছে, তলোয়ার আছে, লোহার জ্যাকেট আছে, লোহার হেলমেট আছে, সব আছে 313 জনের কাছে। আরে পরনার জামাটাও ছিঁড়া ফাটা ফুটো আছে, পায়ের জুতোটাও কারো আছে কারো নেই। খেজুর গাছের ডাল, ওই খেজুর গাছের ডাল দিয়ে এত সাবধান সেপটে ছিল, 1000 পালাবার রাস্তা খুঁজে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, এই যে 313 জন, এটা কি খেজুর গাছের ডালের পাওয়ার? কিসের পাওয়ার? জোরে বলুন ঈমানের পাওয়ার। আজকে কি সারা পৃথিবীতে 313 জন? এইটা কি ভাঙর? তো ভাঙরে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ বেরোবে না? আর একটু বড় করে লান না, যদি না বেরোয় আর একটু বড় করেন, বেরোবে না? তাহলে সারা পৃথিবীতে 200 কোটি, 1 কোটি, 100 লাখে 1 কোটি, 200 কোটি। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামের আগে মোহাম্মদ, নামাজি সাহেব, রোজাদার সাহেব, হাজি সাহেব সব আছে। কিন্তু 313 জন তো লাঞ্ছিত হতো নি। আজকে আমরা এত লাঞ্ছিত কেন? কারণটা কি জানেন? কারণ হচ্ছে আমাদের ঈমানে ঘুণ লেগে গেছে, আমাদের ঈমান কমজোর হয়ে যাচ্ছে, আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের ঈমান চলে যাচ্ছে। আর এই ঈমানটা আমাদের যে দুর্বল হচ্ছে, ঈমানটা চলে যাবার পিছনে কারণ কারা, দায়ী কারা? 1 শ্রেণীর দাড়িওয়ালা, 1 শ্রেণীর টুপিওয়ালা, 1 শ্রেণীর জুব্বাওয়ালা, জিন্স প্যান্ট শার্ট, এদের কাকেও দায়ী নয়। দায়ী কারা? যাদের নামের আগে মোহাম্মদ আছে, ওরাই দায়ী। একটু ভালো করে বোঝেন। কেন ইতিহাস যেমন আমরা জানি, এই 313 জনের ইতিহাস, এটা শুধু আমরা নয়। আমাদের ভুল হবে যদি মনে করি শুধু আমরা, সারা পৃথিবী জানে, সারা পৃথিবী এই ইতিহাস জানে। যেমন আজ ফিলিস্তিনের মুসলমান, ফিলিস্তিনটা সারা পৃথিবীর মানুষ দেখছে না? দেখছো তো? 5 বছর, 6 বছর, 7 বছরের বাচ্চা হাতে পাথর নিয়েছে, ইহুদিগুলো মেশিন নিয়ে দাঁড়িয়েছে, বলছে পাথর দিয়ে মেরে থোপ না পেঁকিয়ে ফেলবো। 6 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা। এটা সারা পৃথিবী দেখছে না? কথা বলছেন না কেন? আমরা দেখছি না? আমরাও দেখছি। আমরা তো মনে করছি কি ব্যাপার বলতে কিনি, কিসের পাওয়ার? জোরে বলেন ঈমানের পাওয়ার। তাহলে আমাদের মূল অস্ত্রটা কি?
ইমানটা যদি আমাদের দুর্বল হয়ে যায় আমরা কেঁদে মরবো, দোয়া কবুল হবে না। ইমানদার হাত তুলতে দেরি হবে, আল্লাহর কবুল করতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সারা পৃথিবীতে একটা চক্রান্ত চলছে আমাদের ইমান সব ইমানটাই নষ্ট করে দাও, সব আছে ইমান নষ্ট করে দাও। দাড়ি ছেঁচে দিলে দেখা যায়, দাড়ি ছেঁচে দিলে দেখা যায় দাড়িটা ছেঁচে দিয়েছে, নামাজ ছেড়ে দিলে দেখা যায় নামাজটা পড়ে নে, রোজা না রাখলে দেখা যায় রোজাটা রাখে নে। ইমান চলে গেলে দেখা যায়নি যে ইমানটা চলে গেছে। কথাটা বুঝতে পারছেন কি? ইমান চলে গেলে দেখা যায়। মুসলমান করেছে মেরা পারা তরুণীরা, এ যুবকেরা মাথায় টুপি পরার নাম ইমান নয়, মুখে বড় দাড়ি রাখার নাম ইমান নয়, বড় জুব্বা পরার নাম ইমান নয়, মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ইমানদার নয়। এ ছেলেরা যুবকেরা ইমানটা ইউনিফর্মে নয়, ইমানটা আপনার আমার দিলে রয়েছে। এ ছেলেরা যুবকেরা, তাই তো ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম আপনি বলেন আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দামটা বেশি? ওই সময় ইমামে আজম বলেছিল, মা আমি এখন জানি না, আপনি পরে আসবেন আমি পরে বলবো। এমন সময় ইমামে আজম আল্লাহ থেকে সারা দিয়ে দিয়েছে। ইমামে আজমের লাশটাকে নিয়ে যাওয়া হচ্ছে, আর ওই ইহুদি মহিলা বলেছিল এটা কার লাশ? ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল এটা হলো ইমামে আজমের লাশ। ওই সময় ইহুদি মহিলা বলেছিল লাজার করাও, কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে বলবে ও দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি। এমন সময় দেখা যায় কাফনের ভেতর থেকে আওয়াজ আসতে লেগে গেল, ও বা মহিলা তোমার ছাগলের দাড়ির চেয়ে আমি ইমাম আমার দাড়ির দামটা বেশি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা জিজ্ঞাসা করেছিল এটা আগে বললেন না কেন? ওই সময় ইমামে আজম বলেছিল আমি আগে জানতাম না আমি ইমান নিয়ে মরবো নাকি, কেননা আজ আমি ইমান নিয়ে মরতে পেরেছি। তোমার ছাগলের দাড়ির চেয়ে আমি ইমান আমার দাড়ির দাম বেশি হয়েছে। এটা মূল নয়, ছাগলের মুখও আছে, বুঝতে পারছেন না? এটা ছাগলের মুখ। আমার কথা কি ভাষা কি খারাপ লাগছে নাকি আপনাদের? এটা ছাগলের মুখে আছে না নেই? আপনারাই বলেন না। নেই? আছে। সব দাড়ি সুন্নাত নয়, সব দাড়ি সুন্নাত নয়। ইমানদারের মুখের দাড়ি সুন্নাত, বেঈমানের মুখের দাড়ি ছাগলের দাড়ির সাথে কোনো ফারাক নেই। ওর থেকে ছাগলেরটার দাম আছে তো ওর দাম নেই। এ ছেলেরা যুবকেরা, তাহলে ইমানটাকে মজবুত করে। ইমানটা কি? ইমানটা মদিনায় শুয়ে আরাম করছে। মদিনাওয়ালার মহাব্বত, মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার ভালোবাসা, এটাই হলো আপনার আমার ইমান। এ ছেলেরা যুবকেরা, আর সমাজে এক শ্রেণীর দাড়িওয়ালা, এক শ্রেণীর টুপিওয়ালা, এক শ্রেণীর জুব্বাওয়ালা আমাদের ইমানটাকে লুটার জন্য বড় মরিয়া হয়ে রয়েছে। ইমানটাকে প্রথম বাঁচিয়ে নেন, তারপরে আপনি নামাজ পড়ে ইমানটাকে প্রথম মজবুত করে নেন, তারপরে আপনি রোজা রাখেন। কেননা রোজাটা আল্লাহ তখনই কবুল করবে যখন আপনার ইমানটা থাকবে। ইমান যদি আপনার চলে যায়, আপনি যতই রোজা রাখেন পেট ধনুক হয়ে যাবে, কিন্তু আপনার রোজা কোনো কাজে আসবে না। এই ছেলেরা
যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করো, আল্লাহ নবীকে আদব করো, আল্লাহ নবীকে তাজিম করো, আল্লাহ নবীকে ভালোবাসো, আল্লাহ নবীর সাথে দিনের কানেকশন জুড়ে নাও, তারপরে নামাজ পড়ো। আল্লাহ নবী ১,৫০০ বছর আগে জানিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, তোরা আমি রাসূলুল্লাহ আমাকে যদি চিনে নাও, আমাকে যদি মুহাব্বত করে নাও, আমাকে যদি পিয়ার করে নাও, আমাকে যদি জেনে নাও, তোমরা জেনে নিয়ে আল্লাহকে সিজদা করে দাও। তোমাদের কপালটা মাটির মসজিদ যদি হয়, ওই কপালটা মাটিতে পড়ে যাবে। তোমাদের কপালটা মার্বেলের মসজিদ যদি হয়, ওই কপালটা মার্বেলে পড়বে। তোমাদের কপালটা টাইলসের মসজিদ যদি হয়, ওই কপালটা টাইলসে পড়ে যাবে। তোমাদের মসজিদটা যদি মখমলের হয়, ওই কপালটা মখমলের উপরে পড়ে যাবে। এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, দুনিয়া মানুষদেরকে জানিয়ে দেবে, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে চিনে হয়, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে মেনে হয়, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে মুহাব্বত করে হয়, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে বিশ্বাস করে হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই কপালটা মাটির উপরে পড়বে না, ওই কপালটা মখমলের উপরে পড়বে না, ওই কপালটা টাইলসের উপরে পড়বে না, ওই কপালটা মার্বেলের উপরে পড়বে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে। ইমানদারের সেজদা, কার সেজদা? জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, ইমানদারের সেজদা। যদি বলেন ইমানদারি তো সেজদা দেয়, লাখো লাখো কোটি কোটি বেঈমান মসজিদে ঢুকে নামাজ পড়ে, চিনতেই পারবেন না। খারাপ লাগছে নাকি আপনাদের? ওয়াজ ঘুরিয়ে দেবো? একটা দাদা হুজুরের স্মরণেই তো আজকে জলসা। দাদা হুজুরের কথা বলবোনি নয়, বলবো, তবে একটু আকীদার কথা শুনেলেন। এই যে করোনা ভাইরাস একটা হয়েছিল না, অক্সিজেনের সমস্যা হচ্ছিল নিঃশ্বাসে, তখন কি হচ্ছে? অক্সিজেন দিতে হচ্ছে। অক্সিজেন দিলে কি হচ্ছে? বলছে আবার জানটা একটু আরাম হয়ে যাচ্ছে। মানুষের যখন দমের কষ্ট হয়, তখন তাকে বিবেক বুদ্ধি কি বলে? তখন তাকে বিরিয়ানি খাওয়াতে হয় না অক্সিজেন দিতে হয়? জোরে বলেন। যদি কেউ বিরিয়ানি খাওয়ায়, লোক পাগল বলবে, নাক ঢিলা হয়ে গেছে, বলবে না? আমাদের ইমানে এখন অক্সিজেনের প্রয়োজন। এখন বিরিয়ানি পরে খাবেন, আগে জান বাঁচান। বুঝতে পারছেন না? বিরিয়ানি পরে খাবেন, আগে জান বাঁচান। আমাদের এখন ইমানে অক্সিজেনের প্রয়োজন। যদি বলেন কেন? আজকে মোবাইল খুলবেন, 100টা আলেমের ওয়াজ যদি আসে, 80টা আলেম বেঈমান। 100-র মধ্যে কটা? 80টা আলেম বেঈমান, যাদের ওয়াজ শুনে আমরা বেঈমান হচ্ছি। কথাটা বুঝতে পারছেন কি? যাদের ওয়াজগুলো শুনে আমরা বেঈমান হচ্ছি, ওই জন্য এই ওয়াজগুলো করছি, একটু ঈমান আকীদা চাঙ্গা করে নাও। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আসো তুমি ঈমানটাকে মজবুত রাখো। ঈমানটা যদি মজবুত থাকে, তারপরে যদি আপনি রোজা রাখেন, এ যুবকেরা, কিয়ামতের ময়দানে যেদিন নফসি নফসি কাল হবে, মাথার এক বেদা পরে সূর্য নেমে আসবে, সূর্যের 12টা মুখে খুলে দেওয়া হবে, সূর্যের তাপে মাথার খেলগুলো ফুটে ফুটে কারো চোখ, কারো নাক, কারো মুখ দিয়ে বার হতে লাগবে। যেদিন কেউ কারো হবে না, ছেলে বাপকে শুইয়ে দিয়ে বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে, বাপ ছেলেকে শুইয়ে দিয়ে ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে, মেয়ে মাকে শুইয়ে দিয়ে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে। এ ছেলেরা, যুবকেরা, শোনো শোনো, এই সংবাদটা কাদের জন্য? এই সংবাদটা ঈমানদারের জন্য। ঈমানটাকে মজবুত করে নাও। এ যুবকেরা, কিয়ামতের ময়দানে এইরকম একটা পরিস্থিতির মধ্যে হাসরবাসী বান্দা বান্দীরা দেখতে লাগবে, এক শ্রেণীর আল্লাহ পাকের বান্দা আর সে ছায়ার নিতে বসে রয়েছে, মতির মেম্বারের উপরে বসে রয়েছে, মতির মেম্বারের উপরে বসে জান্নাতি খানা খেতে লেগেছে। ওই সময় হাসরবাসী বান্দা বান্দীরা বলবে, ও রব্বে আল্লাহ,
এরা কারা এরা কারা এরা কারা। ওই সময় আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দেবে, এরা অন্য কেউ নয়, এরা হলো আমার রোজাদার বান্দা বান্দি। যুবকেরা, এটা হলো ইমানদার যারা হবে। ইমানদারের রোজা আল্লাহ ফিরিয়ে দেবে না, ইমানদারের নামাজ আল্লাহ ফিরিয়ে দেবে না, ইমানদারের হজ আল্লাহ ফিরিয়ে দেবে না, ইমানদারের যাকাত আল্লাহ ফিরিয়ে দেবে না। এই যুবকেরা, প্রথম তো ইমান, ইমানটাকে মজবুত করে নাও। ইমানটা কি আগে জানিয়ে দিলাম, আল্লাহ নবীর মহব্বত প্রেম ভালোবাসা। এই যুবকেরা, কেনই বা নবীর কথা বলবো না, কেনই বা নবীর আলোচনা করবো না? যেখানে আমার নবী পাক থাকবে না, ওই জায়গাতে আমার আল্লাহ থাকবে না। যেখানে আমার নবী পাক নাই, ওই জায়গাতে আমার আল্লাহ নাই। যেখানে আমার নবী পাক রয়েছে, ওই জায়গাতে আমার আল্লাহ তিনি রয়েছে। কেননা জান্নাতি ঘুরে দের এক চোখে আল্লাহ নিজের নাম লিখেছে, পাশের চোখে আমার নবী পাকের নাম লিখেছে। আর সে আজিমের উপরে আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। জান্নাতে দরওয়াজে আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। জান্নাতের কাছে পাতায় পাতায় আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। যেখানে আল্লাহ আছে ওখানে আমার নবী পাক রয়েছে, যেখানে নবী পাক না ওই জায়গাতে আল্লাহ পাক তিনি না। এই যুবকেরা, খাজা হুজুর নবী বাদ দেয়নি, দাদা হুজুর নবী বাদ দেয়নি, আল্লাহর উলামী নবী বাদ দেয়নি, সুফি আব্দুল মুমিন নবী বাদ দেয়নি, সুফি ফাতে আলী ওয়াইসি নবী বাদ দেয়নি, আল্লাহর উলামী নবী বাদ দেয়নি, জুনায়েদ বাগদাদি নবী বাদ দেয়নি, কুতুবউদ্দিন কাকি নবী বাদ দেয়নি, আব্দুল মাহমুদ নবী বাদ দেয়নি, ফখরুদ্দিন রাজি নবী বাদ দেয়নি, আব্দুর রহমান পিয়ারি নবী বাদ দেয়নি। সারা পৃথিবীর জমিনে যত ওলি দরবেশ গৌস কুতুব আফজাল আছে, ইনারা নবী বাদ দেয়নি বলে আমার আল্লাহ ইনাদেরকেও বাদ দেয়নি। আমার আল্লাহ ইনাদের নামগুলো মাহবুব বান্দাদের খাতায় তুলে নিয়েছে। আমরা যদি নবী পাককে বাদ দিয়ে দিই, আমার আল্লাহ আমাদের বাদ দিয়ে দেবে। আমরা যদি নবী পাককে বাদ না দিই, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদেরকে বাদ দেবে না। আমাদের নামগুলো মাহবুব বান্দাদের খাতায় তুলে নেবে। শুধু মাহবুব বান্দাদের খাতায় তুলে নেবে না, দুনিয়াতেও আল্লাহ এর সম্মান দেবে। আর পরকালে আমার আল্লাহ আমাদের দয়ার জান্নাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দেবে তো, বলেন ইনশাআল্লাহ। নবী বাদ দিয়ে দিলে সব বাদ, নবী যদি থাকে সব থাকবে। বলেন ইনশাআল্লাহ। নবী বাদ দেবেন না, নবী রাখবেন। বাংলাদেশ, বাংলাদেশ বেশি দূর তো নয়, আমাদের পাশে। প্রকাশ্য ওয়াজ করতে করতে বলা হচ্ছে আমার নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন? জোরে বলুন। আমার নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। কে বলছে? বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, বড় নামাজি সাহেব, বড় মুফতি সাহেব, হাজার হাজার লাখ লাখ যার ফলোয়ার রয়েছে, ওয়াজ করতে করতে বলছে নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। এই আকীদা যদি কারো হয় নবীর মুখ থেকে গন্ধ বেরোতো, জাহান্নামের কীট হবেন আপনি একটা। এই কথা বুঝছেন না? ওরা আমার নবীর মুখ থেকে গন্ধ পেচ্ছে, আর আমরা আশেকরা নবীর পিসা মুবারক থেকেও মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি বলেন এইসব কথা বলার দরকার কি আছে, আপনি একটু ধরুন না, একটা ঘটনামূলক কাজ ধরলেন, ঝামেলা মিটে যাবে। আব্বা ওইটা করে করি সমাজে এই ফিতনাগুলো ছড়িয়ে গেছে। আমাদের যদি ঈমানটা চাঙ্গা হতো তাহলে এত সমাজের ফিতনা হতো না। এই কথা বুঝতে পারছেন না? ঈমান মজবুত করুন, আগে ঈমান বাঁচান, সব হবে আল্লাহ করে। আগে ঈমান বাঁচাতে দাও। কেন আল্লাহ বলেছেন জান্নাত ঈমানদারের জন্য, নামাজির জন্য না। না, জান্নাত নামাজির জন্য নয়। কে বলেছে জান্নাত নামাজির জন্য? ঈমানদারের জন্য। জান্নাত ঈমানদারের জন্য। ঈমানদার, আল্লাহ বলছে কাতরা পরিমাণ, তিল পরিমাণ, জাররা পরিমাণ
ইমান যদি থাকে আমি ওকে একদিন না একদিন জান্নাত দেবো দেবো দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমান ঠিক করুন, ইমান ঠিক করুন। হুজুর পাকের মুখ থেকে গন্ধ বেরোতো আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আমার নবীর পিসাব মোবারক থেকেও মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন অত নবীর কথা আপনি বলছেন কেন? আরে নবীর কথা আমি বলছি না তো, আল্লাহ বলছে। কে বলছেন? জোরে বলুন, আল্লাহ বলেছেন। আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, এ যুবকেরা নবীর কথা আমি বলছি না, নবী পাকের কথা আল্লাহ পাক তিনি নিজে বলেছে। আমার আল্লাহ কি বলেছে? আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, ওরা ফানা লাকা যিকরা। আমার নবী পাকে জেগে সম্মান কি আমার আল্লাহ পাক কোনি উঁচু মাকাম দিয়েছে। এ যুবকেরা আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনার জেগে সম্মান কত উঁচু মাকাম দিয়েছে। আল্লাহ নবী ওই সময় জানিয়েছিলেন, বাবা সাহাবারা শোনো, আমি নবী পাক আমার আলোচনা কেউ যদি করে ও প্রকৃতপক্ষে আমার আল্লাহ গার আলোচনা করে নিল। আমার নবীর আলোচনা আল্লাহ নিজের আলোচনার সাথে তুলনা করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শোনো, পানিগুলো ছুটছো কেন? লিয়েছে দিয়ে দাও না। লিয়েছো পেটিগুলো লি চলে এসো। ধরো শরীফ আল্লাহুম্মা, ছড়েন না পানি, পানি ছুটছেন কেন? ধরো শরীফ আল্লাহুম্মা। কি বলছেন? নবীর কথা বাদ দিয়ে তোমার না একটু বলবো, অসুবিধা হচ্ছে না তো? নবীর কথা, নবীর কথা শুনে ইমানদারদের কোল যে খুশিতে বাগ বাগ হয়ে যায়। আমার হুজুরের কথা ঠিক না বলবো? নেতার কথা শুনলে সে নেতাকে যারা মহব্বত করে তার খুব ভালো লাগে। আপনার নেতা আছে, আপনার নেতার কথা যদি আমি বলিও, আমার নেতার কথা হচ্ছে, আমার নেতার কথা হচ্ছে, বলছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমার নেতার কথা হচ্ছে, দিন দুনিয়ার বাদশার কথা হচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নেতাদের নেতার কথা হচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুনবেন না? নেতা আপনাদের নয়। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নেতার কত সম্মান দিয়েছে, আল্লাহ পাক আমার নেতার কত ইজ্জত দিয়েছে, আল্লাহ পাক আমার নেতার কত তাজিম দিয়েছে। দেখো এ যুবকেরা, আল্লাহ পাক দুনিয়া জমিনে ঈসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ মুসা নবীকে পাঠালো, আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠালো, আল্লাহ ইসমাইল নবীকে পাঠালো, আল্লাহ আদম নবীকে পাঠালো, আল্লাহ নূহ নবীকে পাঠালো, আল্লাহ ইদ্রিস নবীকে পাঠালো, আল্লাহ ইউনুস নবীকে পাঠালো, আল্লাহ ইউসুফ নবীকে পাঠালো, আল্লাহ ঈসা নবীকে পাঠালো, আল্লাহ ইদ্রিস নবীকে পাঠালো, আল্লাহ শীষ নবীকে পাঠালো, আল্লাহ উজায় নবীকে পাঠালো। সমস্ত নবীদেরকে আল্লাহ বলেছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের উম্মতের নবী। আল্লাহ আমার নবী পাককে যখন পাঠিয়েছিল, এ যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার হাবিব, আপনি শুনে নেন, আপনি শুনে না, আপনি শুনে আপনার উম্মতের নবী। না না, আমি আল্লাহ
পাক জানিয়ে দিলাম, জমিনের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, আসমানের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, চাঁদের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, সূর্যের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, জান্নাতের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, জাহান্নামের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, জিবরাইলের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, ইসরাফিলের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, আজরাইলের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম। আল্লাহ পাক কেন ক্ষান্ত হলেন না? আমার আল্লাহ আরো জানিয়ে দিল 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি। সমস্ত নবীদেরকে উম্মতের নবী করেছিলাম আমি আল্লাহ, আপনাকে সমস্ত নবীদের নবী করে পাঠিয়ে দিলাম। সমস্ত নবী উম্মতের নবী ছিল, আমার নবী নবীদের নবী ছিল। যেটা বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের কথা শুনলেই তো হুজুরের প্রতি আকীদা মজবুত হবে, কথা ঠিক না ভুল? এ যুবকেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে আগমন করলো, আমার নবী পাক আস্তে আস্তে বড় হতে লেগে গেল, আমার নবীর বয়সটা 40 বছর হয়ে গেল। আমার আল্লাহ জানিয়ে দিল আমার রাসূল আমার হাবিব, চাকরি তো আপনি অনেক আগে পেয়ে গেছে, এবার ডিউটিটা শুরু করে দেন। আল্লাহ নবী ডিউটি শুরু করে দিল, কাবার পাশে দাঁড়িয়ে গেল, মক্কার মানুষদেরকে দাওয়াত দিল, এ মক্কা মানুষেরা সবাই চলে আসো, সবাই চলে আসলো। আল্লাহ নবী বলেছিল মক্কার মানুষেরা আমি মুহাম্মদ, আমাকে তোমরা কোন নজরে দেখো। ওই সময় মক্কা মানুষেরা বলেছিল মুহাম্মদ তোমার মতো দ্বিতীয় কোনো মানুষ হয় না। শুনছেন? রোজার মাসে ওয়াজ করা খুব কঠিন ব্যাপার, কথা বুঝলেন? সারাদিনের এক কষ্ট, এখন তো আবার আরো কষ্ট হচ্ছে। আর দিকে ফেলেছে কটা, না এলেও তো নয়। শুনছেন তো? মনোযোগ দিয়ে শোনেন, কষ্ট করে বলছি। কি মনে হচ্ছে পেটের দায় চলে এসেছি ভাবছেন নাকি? যে হুজুরের মনে হচ্ছে খাওয়া দাওয়ার অভাব হয়ে গেছে, একদম পেটের টানে ছুটে এসেছিলাম ভাবছেন নাকি? যদি ভাবেন অসুবিধা নেই, মানুষের চিন্তা ভাবনা এক একজনের এক এক রকম। হয়তো মাতালের চিন্তাধারা উলির মতন হয়, মাতালের চিন্তাধারা কেমন হবে? মাতালের মতন হবে। আল্লাহ নবী যখন বলেছিল মক্কা মানুষেরা আমি মুহাম্মদ, আমাকে কোন নজরে দেখো, ওই সময় মক্কা মানুষেরা বলেছিল মুহাম্মদ তোমার মতো দ্বিতীয় কোনো মানুষ হয় না। কারা বলছে কথাটা? মক্কার বেঈমান বেদিনরা বলছে। আল্লাহ নবী বলেছিল এ মক্কা মানুষেরা কেন আমার মতো দ্বিতীয় মানুষ হয় না। ওই সময় মক্কা মানুষেরা বলেছিল মুহাম্মদ জীবনে তুমি আমানতের খিয়ানত করো না, মুহাম্মদ জীবনে তুমি গরিবের উপরে জুলুম করো না, মুহাম্মদ জীবনে তুমি কারো মাল ঝেড়ে নিও না। এ যুবকেরা, আল্লাহ নবী তখন বলেছিল আমার কথা কি তোমরা মেনে নেবে? ওই সময় তারা বলেছিল বলুন আপনার কি কথা। আল্লাহ নবী বলেছিল এই যে দূরে একটা উঁচু পাহাড় দেখছো, পাহাড়ের পিছন দিকে একদল মানুষ লুকিয়ে আছে, এখনই তোমাদের উপরে হামলা করতে পারে, এটা কি তোমরা মেনে নেবে? ওই সময় তারা বলেছিল হ্যাঁ মেনে নেব। বলুন তারপরে। আল্লাহ নবী বলেছিল কেন তোমরা মেনে নেবে? তোমরা কি চোখে দেখবে না? ওই সময় মক্কার বেঈমান বেদিনরা বলেছিল দেখার কোনো প্রয়োজন নেই, কেননা মুহাম্মদ জীবনে তুমি আমানতের খিয়ানত করো না, মুহাম্মদ জীবনে তুমি মিথ্যা কথা বলো না, মুহাম্মদ জীবনে তুমি মিথ্যা কথা বলো না। কেননা মক্কা মানুষেরা আমার নবী পাককে আল আমিন বলতো, মক্কা মানুষেরা আমার নবী পাককে চির সত্যবাদী বলতো। আল্লাহ নবী বলছেন মেনে নেবে? যদি বলি বলছে হুজুর আমরা মেনে নেব। আল্লাহ নবী বলছে তাহলে পড়ে নাও,
লা ইলাহা ইল্লাল্লাহ না মুহাম্মদ রাসূলুল্লাহ, তখনই তারা একে 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 চলে যেতে লাগলো। কিন্তু কমসে কম মক্কার বেঈমান বেদিন আমার নবীকে আল আমিন বলেছিল, মানে চির সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। মানলো না কেন? তারা তো মেনে নিতে পারতো, মানলো না কেন? দেখুন, দুনিয়া শুরু থেকে, আজ থেকে নয়, আদমকে আল্লাহ যখন বানিয়েছিল, ইবলিস জানেন না, তখন থেকে দুটো দল, একটা রহমানের দল আর একটা শয়তানের দল। আদম নবী রহমানের দলে, ইবলিস ও শয়তান নিজের দল খুলে নিয়েছে। সবাই যদি কলমা পড়ে নেবে, ভালো করে বুঝবেন, সবাই যদি কলমা পড়ে নেবে, তাহলে ইবলিসের দলে থাকবে কে? আবু জেহেল যদি কলমা পড়ে ইসলামে দাখিল হয়ে যায়, তাহলে কাফেরদের লিডার তো একজনকে হতে হবে। কি হবে? সব তো কলমা পড়ে নেবে। কথা বুঝতে পারছেন না? তাই তারা মানে নেই। কিন্তু দেখুন, যাদের দিলে আল্লাহ হিদায়েত দিয়েছে, তারা কলমা পড়ে মুসলমান হয়ে ইসলামে দাখিল হয়েছে। কিন্তু এই কথাটা এখানে বলার উদ্দেশ্য একটা, কমসে কম তারা তো আমার নবীকে আল আমিন বলেছিল, বলেছে না বলেন? জোরে বলুন। তা আজ যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা বলে আমার নবীর মুখ, আমার নবী মিথ্যা কথা বলতে পারে, নবী মিথ্যা কথা বলতে পারে, জানতে হবে তখনকার বেঈমান কাফেরের থেকেও এ বেটা ভয়ঙ্কর। ভুল বলা হচ্ছে কেন? কমসে কম তারা আমার নবীকে মানেনি, আলাদা জায়গা, কিন্তু আমার নবীকে আল আমিন বলেছিল। আর এ মুলি সাহেব বলছে কি আমার নবী মিথ্যা কথা বলতে পারে, জানতে হবে তখনকার বেঈমান কাফেরের থেকেও এ ভয়ঙ্কর। আজ সমাজ কোথা চলে গেল? মোবাইল থেকে ইসলাম লিয়া শুরু হয়েছে না হয়নি? মোবাইল থেকে ইসলাম লিয়া শুরু হয়নি, মোবাইল থেকে শরিয়াত লিয়া শুরু হয়ে গেছে। মোবাইল, জোয়ান জোয়ান ছেলেরা বসে আছেন, আমাদের প্রত্যেকের কাছে মোবাইল আছে না? না, হ্যাঁ, মোবাইল একটা অপশন আছে জানেন, গুগল। আচ্ছা ওটা বাদ দেন, ইউটিউব আছে না? ওখানে লিখার অপশন দেয় না? লিখার, ওই লিখার অপশনে যারা লিখতে পারে না তাদের জন্য আরেকটা ফ্যাসিলিটি আছে, কি? ভয়েস। ওটাই মারেন, মেরে বলেন পেটে যন্ত্রণা হলেও, পেটে যন্ত্রণার ওষুধ কি বলছেন? আসবে না? আসবে না? মুরব্বী বাপেরা না জানলেও জোয়ান ছেলেরা কি বলছেন? আসবে না? আসবে না? বলবেন তো? সন্দেহ হচ্ছে নাকি? আপনি মোবাইল এক্ষুনি মারেন, আমি বসে আছি কেন, এক্ষুনি মারেন, আসবে না? আসবে না? চলে আসবে। আপনি মোবাইলে বলেন মাথা যন্ত্রণার ওষুধ, দেবে না? দেবে না? দিয়ে দেবে। আচ্ছা এটাও ছেড়ে দেন, কেন আমাদের একটা সচরাচর আমাদের মুখে মুখে হয়ে গেছে, কি জানেন? বলছে খুব জ্বর এসছে, বলছে প্যারাসিটামল খেলে। এটা কি ডাক্তার বাড়ি যেতে হয় না? মুখেই হয়ে যায়, মুখে হয়ে যায়। পেটে যন্ত্রণা হচ্ছে, কি খেয়েছি? বলছি উল্টো পাল্টা খাওয়া, গ্যাস হয়ে গেছে, গ্যাসের বড়ি খেলে, প্যানফোর্টি খেলে, বলে না? এখন একটা 2 মাসের বাচ্চার 102 জ্বর, প্যারাসিটামল 500 খেয়ে দেবেন? ডাক্তার বাড়ি দেখাতে নিয়ে যেতে হবে না? হবে না? ডাক্তার দেখাতে হবে না? শুধু ডাক্তার দেখাতে হবে না, শিশু ডাক্তার দেখাতে হবে। জোরে বলেন, জোরে বলেন। বড় লোকের ডাক্তার নয়, শিশু ডাক্তার। ওর জন্য শিশু ডাক্তারটা ভালো। আচ্ছা ওটাও বাদ দেন, মোবাইলে বলেন 2 মাসের বাচ্চা জ্বরের ওষুধ, ইংলিশেও বলতে হবে না, হিন্দিতেও বলতে হবে না, বাংলায় বলেন আপনি, দেবে না? দেবে না? সন্দেহ হচ্ছে নাকি? দেবে না মনে মনে হচ্ছে? আপনি এখনই প্রমাণ করে নেন না, দেখালেন দেবে। 2 মাসের বাচ্চার জ্বরের ওষুধ দিয়ে দেবে। আচ্ছা ওই জ্বরের ওষুধ দিয়েছে, বাচ্চাকে খাওয়ানো যাবে? খাওয়ানো যাবে কি? খুব বড় বিষয়, অ্যাক্সিডেন্ট হয়েছে, হাড় ভেঙে গেছে, ওই যে পাত লাগাতে হবে। এই পাতটা আপনি বেলভিউ, কলকাতায় বেলভিউ নার্সিংহোম আছে না, ওখানে যদি পাতটা লাগাতে যান 6 লাখ টাকা খরচ। কত? 6 লাখ। পেটে টিউমার হয়েছে, অপারেশন করবেন, অ্যাপোলো হসপিটালে যান, 8 লাখ টাকা খরচ। আচ্ছা এই হসপিটালে না গিয়ে মোবাইলে বললে দেবেন এগুলো?
দেবে না? মোবাইলে বলেন হাড়ে পাত লাগাই কি করে? বাংলায় বলেন, বাংলায় বলেন। কথা বলছেন না কেন? আসবে না? সিজার হয় কিভাবে? হবে না? পেটের টিউব, আরে কিভাবে ডিল মেশিন দিয়ে ডিল করছে ওটাও দেখবে, ভিডিওতে দেখাচ্ছে, দেখাবে না? আচ্ছা ওইটা কি ভুল? ভালো করে বুঝেলেন। প্রথমে বলেছে আপনারা আমাদের আপন হন, তাই তো ভালো করে ভেঙে বুঝিয়ে দিয়ে যাচ্ছি রে বাবা। না হয় ধরে নিত নানা সাগরের পানি লুটাই চলে এসছে, চিক মেরে উঠতেন, বিরাট অজ হয়েছে। কাছের লোক একটু একটা দায়িত্ব পেয়েছি ওখান থেকে, যেটাই যাচ্ছি একটু বাগানটাকে গুছিয়ে দিচ্ছি। কালকে এই বাগানে ফুল গাছ ফল গাছ বসাবেন না বুনো ওল গাছ বসাবেন, ওটা আপনাদের ব্যাপার, যেটা মন চাই বসাবেন। এসেছি যখন দায়িত্ব পেয়েছি একটু গুছিয়ে দিই। এখন এই মোবাইলে বলেন না, দেখাবে না মোবাইলে? আচ্ছা মোবাইলে দেখানোটা কি ভুল দেখাচ্ছে? যদি ভুল দেখানোর নামে কেস হয়ে যাবে তো। একটা ভুল ভিডিও নেটে আপনি ছাড়তে পারবেন না? যেটা দেখাচ্ছে ঠিক। 10 লাখ টাকা দিয়ে বেলভিউ নার্সিংহোমে যা অপারেশন না হয়ে আপনাদের মেডিকেলের দোকান নেই, ওষুধের দোকান, গিয়ে বলবেন একটা ব্লেড দিতে, শুনছেন? আর ছোট ভাইকে ভিডিওটা অন করে দেবেন, বলবি চালা। বুঝতে পারছেন না? অপারেশনটা তুই করে দে। ও দাঁড়ান, এখানে বেহুশ হতে হবে। হ্যাঁ, মোবাইলে বলেন বেহুশের ওষুধ দেবে না? ও দাঁড়ান সেলাই মারতে হবে। মোবাইলে বলেন কোন সুতো দিয়ে সেলাই মারবো। আমার কথা বুঝছেন? বেকার বকা হচ্ছে না তো? দেবে না? দেবে। এখন ছোট ভাইকে দিয়ে যদি বলেন অপারেশনটা করে দে তুই, জানটা বাঁচবে বলে মনে হচ্ছে? জোরে বলেন। যেমন মোবাইল দেখে ডাক্তারি করলে জান বাঁচে না, মোবাইল দেখে ইসলাম নিলে ঈমান বাঁচে না। মাথায় গোবর ঢুকানো থাকলে ঢুকবে না। শুনছেন আমার কথা? মোবাইল দেখে ডাক্তারি করলে যেটা দেখাচ্ছে মোবাইলে ভুল নয়, ভুল দেখাচ্ছে? ঠিক দেখাচ্ছে। মোবাইল দেখে ডাক্তারি করলে জান বাঁচবে তো? তাহলে আপনি করিয়েলেন না অপারেশন ছেলেকে দিয়ে, দেখবেন অকালে মওত হয়ে গেছে। যেমন মোবাইল দেখে ডাক্তারি করলে কি বাঁচে না? জান বাঁচে না। মোবাইল দেখে ইসলাম নিলে কি বাঁচে না? ঈমানটা বাঁচবে না। মোবাইল দেখে ইসলাম নেবেন না। আলেম 2 শ্রেণীর, ভালো করে শুনুন। আলেম কয় শ্রেণীর? 2 শ্রেণীর। 1 শ্রেণীর আলেম যেমন প্রথম জান্নাতে যাবে, 1 শ্রেণীর আলেম প্রথম, জোরে বলেন, কারা যাবে? আলেম। কারা যাবে? আলেম। কেননা দেখবে সমাজে 1 শ্রেণীর আলেম রয়েছে, এরা যখন ওয়াজ করতে ওঠে আল্লাহ নবীর পক্ষে কখনো বলে না। এরা যখন ওয়াজ করতে ওঠে ঘুরিয়ে ফিরিয়ে নবীর মাকাম কমায়। নামাজের কথা এরা বলে, রোজার কথা এরা বলে, হজের কথা এরা বলে, যাকাতের কথা এরা বলে, সবের কথা বলে, কিন্তু যখনই নবীর কথা আসে এরা তখনই ওয়াজ করতে বলে আল্লাহ নবী আমাদের মতো মানুষ। যদি বলে কেন এই কথা বলছেন, তখন দেখবেন ওই আলেম বলবে এটা তো আমার কথা নয়, এটা আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে। আল্লাহ কোরআনে কোথায় জানিয়ে দিয়েছে? আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী পাক আমাদের মতো মানুষ, আল্লাহ নবী আমাদের মতো মানুষ। এই যুবকেরা এটা ভালো করে বুঝে নাও। কেননা প্রথম বললাম ঈমান মূল জিনিস, ঈমানটা মূল জিনিস, ঈমান খারাপ হবেন না। হযরতে ছোট হুজুর পীর কেবলা বলতো, এ বাবা মুরিদেরা গুনাহগার হয়ে মরে যাও, খাতাকার হয়ে মরে যাও, বদকার হয়ে মরে যাও, খারাপ হয়ে মরে যাও, নিকৃষ্ট হয়ে মরে যাও, তথাপিও তোরা জানো
বেঈমান হয়ে মরিস না, বেঈমান হয়ে মরিস না। কেননা গুনাহগার হয়ে মরলে জেল খেটেও জান্নাত যাওয়া যাবে, আর বেঈমান হয়ে মরলে চির জাহান্নামী হতে হবে। বুঝছেন তো? তাহলে গুনাহগার হয়ে মরা ভালো, কাফের হয়ে মরা। এ ছেলেরা, যুবকেরা, মাইক হলাও তো পেলিয়ে গেছে, খুঁজে পেয়েছেন তো অললেস, বুঝতে পারছেন না? এতে ব্যাটারি লাগানো আছে, ব্যাটারি পাওয়ার কমছে নাকি সেটাও তো বুঝতে পারছেন, প্রেসার দিতে হচ্ছে খুব। এ ছেলেরা, যুবকেরা, শুনছেন শুনছেন, টাইম শেষ, শুনছেন? তাড়াতাড়ি শুনে না। এ আমার নবী পাকের প্রেমিকেরা, যে কথাটা বলছিলাম, আল্লাহ নবী আমাদের মতো মানুষ না, না, আল্লাহ নবী আমাদের মতো মানুষ নয়। যদি বলেন কেন আমাদের মতো নয়, আমাদের হাত আছে, আল্লাহ নবীরও হাত ছিল, আমাদের পা আছে, আল্লাহ নবীরও পা ছিল, আমাদের কান আছে, আল্লাহ নবীরও কান ছিল, আমাদের জবান আছে, আল্লাহ নবীরও জবান ছিল, আমাদের চোখ আছে, আল্লাহ নবীরও চোখ ছিল, আমাদের নাক আছে, আল্লাহ নবীরও নাক ছিল, আমাদের দাড়ি আছে, আল্লাহ নবীরও দাড়ি ছিল। এ যুবকেরা শোনো, ভালো করে বুঝে নাও, প্রত্যেকটা মানুষের হাত, পা, চোখ, কান, নাক, মুখ থাকবে। কেননা মানুষের একটা খাসিয়াত আছে, যে মানুষ হবে তার হাত, পা, চোখ, কান, নাক, মুখ থাকবে। আমার নবী পাক মানুষ ছিল, তাই নবী পাকের হাত, পা, চোখ, কান, নাক, মুখ থাকা স্বাভাবিক একটা বিষয়। তা বলে কখনো বলে ফেলবেন না আল্লাহ নবী আমাদের মতো মানুষ, আমার নবী পাক আমাদের মতো নয়, আমার নবী পাক আমাদের মতো নয়। যদি বলেন কেন আমাদের মতো নয়, যা কিছু নবীর আছে তা কিছু আমার আছে। এ যুবকেরা, আমাদের শরীর থেকে একটা খাম বাইর হয়, এই খামটা থেকে দুর্গন্ধ বেরোয়। মদিনাওয়ালা শরীর থেকেও খাম বের হতো, ওটা থেকে দুর্গন্ধ নয়, এমন এক খুশবু বের হতো, ওই খুশবুটা কোনো আতর পাওয়া যেত না। আমাদের মতো হুজুর, এটা কি ব্যাটারি তো চার্জ আছে তো? এইটার দোষ না আমার গলার দোষ, আমি নিজেও বুঝতে পারছি, ওনাকেও তো কিছু বলতে পারছি। কথা বুঝলেন? ঠান্ডা মানে আমার দোষটা, মানে ঠান্ডা খেয়েলি তো, রোজা খুলে কি খাওয়া হচ্ছে? ঠান্ডা খাওয়া হচ্ছে না? চেঞ্জ করবে? এটা পুরাতন ব্যাটারি, অনেক। তুমি খ্যাপা লোক জানো, এতক্ষণ খামাখাই খাটালে আমাকে এত কষ্ট করে। যাও, বদনাম হয়ে গেল তো। কি কথা বলেন তো? মানে আমিও কিছু বলতে পারছি না, কেন আমার তো নিজেরই ডাউট হচ্ছে, মানে এইটার দোষ না গলার দোষ। আমার যদি গলার দোষ হয়, ওনার উপর কিছু বলাটা আমার ভুল হবে তো, বুঝতে পারছেন না? মানে এখন কি রোজা খুলি তো ঠান্ডা খেয়ে ফেলছি, এবার ঠান্ডা বেশি খেয়ে ফেললে অনেক সময় কি হয়, ঠান্ডা শরৎ গরম হয়ে যায় না, গলা বসে যায়। এখন হয়তো আমি মনে করছি ওই কারণে হয়তো গলাটা বসছে, কিন্তু না, ওই কারণে বসছে না। ওনার কি সমস্যা বলেন দেখি? হ্যাঁ, এত কষ্ট করিয়ে নিলে, ঘেমে নিলে, 100 দিনের কাজ করিয়ে নিলে গা। দরো শুনি আল্লাহুম্মা
মানে আমারও ডাউট হচ্ছিল, বুঝতে পারছেন না, আমার ডাউট হচ্ছে, তাই জন্য বলুন ব্যাটারিটা ঠিক আছে, মানে এর কি হয় ব্যাটারি কমে যায়, একভাবে লাগাতার চললে না টানতে পারে না, চার্জ কমে যায়। শুনছেন আপনারা? তাহলে হুজুর পাক মানুষ ছিলেন, তো মানুষ ছিলেন, আমাদের মতন, জোরে বলুন, আমাদের মতন নয়। হুজুরের মাকাম, হুজুরের সম্মান, হুজুরের ইজ্জত, হুজুরের তাজিম আল্লাহ আলা করেছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আমাদের মতো নয়। আলেমরা যেমন প্রথম জান্নাতে যাবে, আবার আলেমরাই প্রথম কোথায় যাবে? জাহান্নামে প্রথম যাবে। সব থাকবে, নবীর প্রতি হাইয়া থাকবে না, আদব থাকবে না, তাজিম থাকবে না। ইবলিস যদি বলেন আলেম আলেম হবে, ইবলিস শয়তানের থেকে বড় আলেম পৃথিবীতে আর কেউ আছে? জোরে বলেন, জোরে বলেন। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বড় আলেম তো কি হয়েছে? বিরাট বড় আলেম, ধুয়ে পানি খানা, ইবলিসের পাধো। ইবলিস তো বিরাট বড় আলেম, ফেরেশতাদেরকে বসিয়ে পড়িয়ে দিত, সব আছে। যার দিলে নবী নেই, ওই আলেমের কোনো দামও নেই। এটা মানেন তো আপনারা? যার দিলে নবী নেই, ওই আলেমের এলেমের কোনো দামও নেই। আপনাদেরকে বলে যায়, খবরদার যার তার ওয়াজ শুনবেন না। কি বললাম? ভাই বলে মহব্বত করেন অন্তর থেকে? কারা কারা করেন হাত তোলেন তো একটু দেখেলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত না বান, তো মুরব্বী বাপগুলো হাত তুল দিয়েছে। আপনাদের তো আমি ছেলে হয়, আপনার ছেলের আমার ভাই হয়, তাই তো নাকি? মহব্বত করেন বললেন, আমি আমার লোককে বলতে পারি না, আমার অধিকার নেই, আমি আমার ঘরের লোককে বলবো না? আপনারা কি বলার অধিকার দিচ্ছেন তো? খবরদার এখান থেকে একদম ওয়াদা করে নেন, যাত্রার ওয়াজ শুনবেন না। যদি বলেন হুজুর কি বলতে চাইছেন, শুধু আপনারই শুনবো, আপনার ভাইয়ের শুনবো, আর কারো শুনবো না? শোনেন না। অশোনা ভালো না খারাপ? যত বেশি শুনবেন তত শরিয়াতের জ্ঞান কমবে না বাড়বে? বাড়বে। শোনেন, কিন্তু বলার উদ্দেশ্য কি জানেন? অনেকের বাড়িতে গরুর দুধ খায়, খাই না? খুব ভিটামিন, বাচ্চারা খায়, মুরব্বীরা খায়, মায়েরা খায়, বোনেরা খায়, ভিটামিন পুষ্টিকর জিনিস খায় না? এখন 10 জন বাড়িতে 1700, প্রত্যেকে বলছে দুধ খাবো। দুপো করে যদি খাই, 10 দুগুণে 20 পো দুধ। প্রত্যেক দিন দুধওয়ালা যদি দিয়ে যায় টাকা, বুঝে বুঝে নেবে না? সারা বছর যদি খাই টাকা নেবে। এখন খরচার একটা ব্যাপার আছে, শুনছেন তো? আপনি মনে মনে করছেন এভাবে কিনে কিনে খাওয়া যাবে না বাবা, গরু কিনে লিচ, মাঠে ঘাটে থাকবে, সবজি টবজি খাবে, নিজেরাই দুধ দিয়ে নেবো, নিজেরাই খেয়ে নেবো, তাহলে পয়সা দিতে হবে না, সেভ হয়ে যাবে। এটা তো ভালো। আপনি গরু কিনতে গেছেন, কি গরু কিনবেন? তাড়াতাড়ি বলেন। গাই গরু। গাই গরুর 4টে পা, আর এঁড়ে গরুর 6টা পা। কটা? গাই গরুর 2টো সিং, এঁড়ে গরুর 4টে সিং। শুনছেন তো? গাই গরুটা গরু, আর এঁড়ে গরুটা হাতি। দুটোই কি গরু, দুটোই হাম্বা বলেই ডাকে। আপনি দেখেছেন রুগা মতন হলে হয়তো দুধ কম দেবে, তাগড়া মতন হলে বেশি দুধ দেবে। বুঝতে পারছেন না? হাড় পাঁজরে বেরিয়ে গেছে, ও কি দুধ দেবে রে বাবা, তাগড়া মতো বেশি দুধ দেবে। কিনে নিয়েছেন, চলে এসছেন, এখন দুধ দুইতে গেছেন, দেখছেন বালতি উড়ছে, বুঝতে পারছেন না? কান মতো চিনচিন করছে, কানে শুনতে পাচ্ছেন না, তালা লেগে গেছে। কি হলো বলতে কি নেই, বলছে ঝেড়েছে লাথি। শুনছেন? ভালো করে খারাপ লাগছে না আমার কথা? আমার কথা খারাপ লাগলে দাওয়াত করেছেন কেন আমাকে? আমি তো এইরকমই কথা বলি। তো আপনাদের পাশে কি জানেন না, সাপাড়া, তাই তো? ওই সাপা 3 বছর না 4 বছর এসেছি, দাওয়াত করলেন কেন আমাকে? জানেন তো আমি এরকম, আমার কথা খারাপ লাগছে নাকি আপনাদের? আমার ভাষা এইরকমই, ইবলিস শয়তানের কথা বিরাট খারাপ লাগে, বাকি কাউকে খারাপ লাগে না। আপনাদের খারাপ লাগছে? ইবলিস শয়তানের কাছে বিরাট খারাপ লাগে। হুজুর কি বলতে চাইছে বলতে কিনি? ও হেসিয়ে হেসিয়ে ওয়াজ করতে হবে, রসিয়ে রসিয়ে। ও হেসিয়ে হেসিয়ে রসিয়ে রসিয়ে, ওটা ওয়াজ নয়, ওটা জাদু টোনা হয়। মিষ্টি মিষ্টি কথা বলে হাসাচ্ছে, খুব মজা, বিরাট ওয়াজ। ওটা জাদু টোনা হচ্ছে, ওটা ওয়াজ হচ্ছে না তো, ওটা জাদু টোনা হচ্ছে।
নবীদের ওয়াজ শুনে কলজে কেঁপে যাবে, দিল কেঁপে যাবে। তো ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন, এভাবে সবাই বুঝাবে না। এখন গরু কিনলে এসছেন, দুধ দুইতে গেছেন, থুবনা বেঁকিয়ে ফেলছে। মাঝে মধ্যে গাই গরু পা ছোঁড়ে, তখন পাটা বাঁধতে হয়, বেঁধে দু চার ঘাত দিয়ে দিলে নয়, স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এর পা বাঁধতে যাচ্ছে, খুঁটো উপরে ফেলার কাপ করছে, সিংটিং ভেঙে ফেলছে, কিন্তু পায়ের ধারে কাছে যেতে দিচ্ছে না। কি গরু এটা? জোরে বলেন, জোরে বলেন। গাই গরু না, ও তো ধারে কাছে যেতে দিচ্ছে না, ওটা এঁড়ে গরু। কি গরু? জোরে বলেন, জোরে বলেন। এঁড়ে গরু। আচ্ছা, এঁড়ে গরু দুধ দেবে? কাজু বাদাম খাওয়ালে দেবে? কিশমিশ খাওয়ালে, কিশমিশ খারাপ লাগছে? আচ্ছা, আদর যত্ন করলে, চেষ্টা করলে দেবে? আমার মন বলছে, মনে হচ্ছে দিতে পারে। আজ না হলে 1 বছর পর দেবে। দেবে না? সারা জীবন দেবে? ওর খসলো দুধ দেওয়া না লাথি মারা? জোরে বলেন, জোরে বলেন। দুটোই কি? গরু না গরু নয়? এঁড়ে গরুটাও গরু, গাই গরুটাও গরু। দুটোই কি? গরু। একটা এঁড়ে আর একটা গাই। কিনা লাভ হলো না লস হলো? তো কিনে মুসিবতে পড়ে গেল। দুধ খাবো বলে কিনেছিল সাত করে, এই তো লাথি মারছে খালি, এই তো বিপদ। কি করবো বলতে নাকি? তাহলে কিনাটা লস হয়ে গেল। তাহলে উচিত ছিল কিনার আগে দেখে নেওয়া। তাহলে আল্লাহ করে বোঝেন তো আপনারা, কিনার আগে যদি দেখে নিতেন তাহলে লাথি খেতে হতো নি। কি খেতেন? দুধ খেতেন। আপনি দেখেন, আপনি কি দেখেছেন? আপনি দেখেছেন কি? গরু। আপনি কি দেখেছেন? গরু। এঁড়ে না গাই দেখেন না? ভালো করে শুনেলেন। সব আলেম, সব আলেম, সব আলেম। আপনি দেখছেন কি? বড় আলেম, কোকিলের মতো কণ্ঠ, দাউদ করলি চলে এসছেন, তো এঁড়ে গরু থাকতে থাকতে পা ছুটছে। আমরা তো আল্লাহ কারে, আল্লাহর ওলিদের মহব্বত করি, করেন না? আমরা দাদা হুজুর, পাঁচ হুজুরকে মহব্বত করি না? আমরা হুজুরের সামনে আদব করে কথা বলি না? আমরা হুজুরের হাত হাত বলি না? হাত মুবারক, পা মুবারক, জুব্বা মুবারক, টুপি মুবারক, দাড়ি মুবারক, পিয়ালা পিয়ালা ছিল, হুজুরের হাত পড়েছে, পিয়ালা মুবারক। যেটা বলবেন না সুবহানাল্লাহ? পিসা মুবারক, পায়খানা মুবারক, হুজুরের সব মুবারক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা আল্লাহর ওলিদের মহব্বত। তাকে দাওয়াত করার জন্য এঁড়ে গরু থাকতে থাকতে খালি থুবনায় লাথি মারছে। আপনি বসে বলছেন লাথি মারছে কেন? দিনে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। কি হলো বলিনি? এরকম করছে কেন? দোষটা ওর না আপনাদের? কি বলছেন? আজ দোষটা মুলি সাহেবের না আপনাদের? মুলি সাহেবের দোষ নেই তো? এঁড়ে গরুর কোনো দোষ আছে? ও তো খসলো লাথি মার। আপনি কিনে নিয়ে এলেন কেন? আপনি গেলেন কেন ওর কাছে? বুঝতে পারছেন না? এঁড়ে গরু দূরে দূরে থাকতে হয়, কাছে যেতে নেই। আপনি কাছে গেছেন, কেউ বলছে লাথি মারবে না। কথাটা কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? যাত্রার ওয়াজ শুনবেন না। বড় আলিম এসছে, ছুটে চলে গেলেন, আর থাকতে থাকতে থুপ নাই লাথি মারছে। লাথি মারছে, ও লাথি মারা খসলো, আপনি গেলেন কেন ওর কাছে? বড় আলেম কোকিলের মতো কণ্ঠ দাউদ করলিয়ে চলে এলেন। ও থাকতে থাকতে ওলি আল্লাহদের বিরুদ্ধে বলছে মাজার পাকা করা হারাম, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম, ইয়া রাসূলুল্লাহ বলা বেদাত, নবী আমাদের মতো মানুষ, নবী মরে গেছে। কি হলো এরকম করছে কেন? বলতে কিনি দোস্ত নয়, ওর খসলত ওটা। ওর খসলত কি? ওর খসলত ওটা। আপনি দাওয়াত করার আগে কি দেখেছেন? আপনি দেখেছেন মুলি সাহেব। আপনি কি দেখেছেন? মুলি সাহেব, বক্তা সাহেব, আলেম সাহেব। আপনি একবারও দেখেন এঁড়ে না গাই। কথাটা কি আমার বলা ভুল হচ্ছে? তাহলে দাওয়াত করার আগে দেখে দাওয়াত করবেন, ওয়াজ শোনার আগে দেখে ওয়াজ শুনবেন। এটা মানবেন তো আপনারা? সবার শোনেন, কোনো অসুবিধা নেই, সবার শোনেন। তবে যার দিলে নবী নেই তার ওয়াজ শোনা যাবে না। যার দিলে হুজুর আছে, যার দিলে নবীর মোহব্বত আছে, আসো বাবা কি বলবে বলো, আমরা শুনছি। হুজুরের পক্ষে বলো, তোমার পাশে আছি। হুজুরের বিরুদ্ধে বললে সুযোগ পেলে গলায় পা দিয়ে দেবো। আমার কথা কি আপনাদের একমত হতে পারছে? নূপুর শর্মা, নূপুর শর্মা নবীর বিরুদ্ধে বলেছিল, কত
রাস্তা অবরোধ হয়ে গেল, কত প্রতিবাদ হয়েছে, করেন না প্রতিবাদ? নূপুর শর্মা কেন কেন করেছিলেন? জোরে বলেন, জোরে বলেন। নবীর বিরুদ্ধে বলেছিল। কেন? আমার নবীর ইজ্জতের চাদর ধরে টেনেছিল। যখন তোমার গ্রামের আমার গ্রামের দাড়িওয়ালা টুপিওয়ালা বলে নবী মরে গেছে, তখন প্রতিবাদ করো না? কই প্রতিবাদ হয়? কিসের প্রতিবাদ? কোনো প্রতিবাদ হয় না তো। যখন তোমার গ্রামের আমার গ্রামের পাশের গ্রামের আর এক পাশের গ্রামের আর এক এলাকার যখন মুলি সাহেব হজ করতে করতে বলে নবীর মুখ থেকে গন্ধ বেরোয়, নবী মিথ্যা কথা বলতে পারে, নবী আমাদের মতো মানুষ, মানুষ মাত্রে ভুল হওয়া সম্ভব, নবীর দ্বারাই অসম্ভব কিছু নয়, নবীর দ্বারাও সম্ভব, তখন প্রতিবাদ হয়? কোনো প্রতিবাদ হয় না। কেন হয় না? ও, এটার নামের আগে মোহাম্মদ আছে বলে। আর নূপুর শর্মাটাও তো প্রতিবাদ করলেন কেন? ওর নামের আগে সিরি আছে বলে। আমার মত যদি নেন, আমি বলবো নূপুর শর্মার পরে প্রতিবাদ করবেন, আগে ঘরেরটা প্রতিবাদ করেন। আমার বলাটা কি ভুল হচ্ছে? আমি ভুলভাল বুঝাচ্ছি আপনাদের মনে হচ্ছে নাকি? আমার যদি মত নেই, নূপুর শর্মা ছেড়ে দে, ও গায়ের কম, ও আমার নবীর মাকাম বুঝবে কি? ও আমার নবীর সম্মান ইজ্জত ও আমার নবী জানবে কি? ঘরেরটা প্রতিবাদটা আগে কর। ইয়ে কালপিট। নূপুর শর্মাকে নিয়ে টেনশন নয়, ঘরেরটাকে নিয়ে বেশি টেনশন। আপনাদেরকে নিয়ে চিন্তা কম। কেন বলেন তো? আপনি যখনই আমার কাছে আসবেন নয়, আমি ওই পানির বোতল ছুঁড়ে আপনার মাথা ফেটিয়ে দেবো। কারণ আমি দেখবো একজন এসছে, আমার পিছনে দুজন বসে আছে, সব থেকে বেশি টেনশন আমার সাথের লোককে নিয়ে। আমি তো তেকিয়ে আছি আপনার দিকে, ও তো পিছন থেকে যদি ছুরিটা ভরে দেয়, যা ও তো ভরে দিয়েছে, আর যা বলে কি হবে? কথাটা বুঝতে পারছেন না মনে হচ্ছে আপনারা? আমার কথা বুঝতে পারছেন আপনারা? আগে ঘরটাকে ঠিক করতে হয়, আগে আমরা ঠিক হয়। ও আমার নবীর মাকাম বুঝবে কি? ও আমার নবীর সম্মান বুঝবে কি? ও আমার নবীর ইজ্জত বুঝবে কি? তাহলে ওর দ্বারাই নবীর বিরুদ্ধে ছোট বড় কথা বলে, এটা স্বাভাবিক বিষয়। ওর নবীর সম্মান জানে। কিন্তু আমার ঘরে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা যখন নবীর বিরুদ্ধে বলে, এইটার আগে প্রতিবাদ করো। কথা বুঝলেন না? আকীদা মজবুত করেন। আসেন, নবীকে সালাম দেব। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? বসেন। দাঁড়িয়ে দেওয়া যাবে তো? ঈমান চলে যাবে না তো? ঠিক বলছেন তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন তো? আসেন একটু উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। আসেন, নবীকে সালাম দেব। সমাজে এরকম তো মুলি সাহেব বেরিয়েছে, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। শোনেন না আপনারা? নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। আর আমরা মনে করি কি? আমরা মনে করি হুজুরদের সাথে লেগেছে। আমরা কি মনে করি? জোরে বলেন, জোরে বলেন। হুজুরদের সাথে লেগেছে। তো পার হয়ে গেছে 11:30 পর্যন্ত টাইম, 40 হয়ে গেছে। ওই তাল্লাকারে ভাইও এসে গেছে, আবুল বাসা ভাই এসে গেছে। তো চলে আসেন ডাইরেক্ট স্টেজে। তাকবীর দান, নারে তাকবীর, জোরে দান নারে তাকবীর, নারে তাকবীর। এই কথাটা বলি, এই কথাটা বলে আমি শেষ করব। কি কথাটা বলছিলাম? হ্যাঁ, মনে করি আমরা হুজুরদের সাথে লেগেছে। হুজুরদের সাথে ভালো লেগেছে রে? একটু চিন্তা ভাবনা করে দেখুন তো, হুজুরদের সাথে লেগেছে না মুলি সাহেব ডাইরেক্ট না বলেও ইনডাইরেক্ট আপনার বাপ দাদুকে জাহান্নামী বলছে? শুনছেন কি আমার কথা? শুনতে পাচ্ছেন না? অসুবিধা হচ্ছে আপনাদের? আমার পরে ভাই এসে গেছে, যদি বলেন ছেড়ে দেবো, তাহলে শোনেলেন, এটা একটু মনোযোগ দিয়ে শোন। মনে করি হুজুরদের সাথে লেগেছে, দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম বলেছে, ফুরফুর আর হুজুরদের সাথে না, ও ডাইরেক্ট না বলো। এখানে এলে কি বলে?
বুঝতে পারছেন না? তাহলে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। যে বলছে ডাইরেক্ট না বললেও ইনডাইরেক্ট আপনাদের মুরব্বীদের কি বলছে? আপনাদের মুরব্বীদের ও জাহান্নামী বলছে। কি বলছে? জোরে বলেন, জোরে বলেন। যদি বলেন কি করে বলছে? দাদা হুজুর নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে না বসে দিয়েছে? জোরে বলেন, জোরে বলেন। 5 হুজুর দাঁড়িয়ে দিয়েছে না বসে দিয়েছে? আজকে নয়, আপনাদের সাথে আমাদের একটু দূরত্ব হয়েছে, ভাষা কথাবার্তার জন্য হয়তো একটু দূরত্ব হয়ে গেছে, কিন্তু আজ থেকে 30 বছর আগে আপনাদের মুরব্বীদের সাথে আমার দাদা হুজুরের কোনো দূরত্ব ছিল? জোরে বলেন। গ্রামে 500 ঘর থাকলে 500 ঘরই দাদা হুজুর 5 হুজুরের ছিল। এটা মানেন তো? আপনাদের বাপ দাদু যখন দাদা হুজুরের 5 হুজুরের মুরিদ ছিল, আমার দাদা হুজুর যদি দাঁড়িয়ে সালাম দেয় মুরিদ বসে দিত না, মুরিদও দাঁড়িয়ে দিত। দাঁড়িয়ে সালাম দেওয়া যদি হারাম হয়, একটা হারাম কাজ জেনে শুনে যদি কেউ হালাল মনে করে ওর ঈমান চলে যাবে। বুঝতে পারছেন না? তাহলে দাদা হুজুরের যা হচ্ছে হচ্ছে, আপনাদের মুরব্বীদেরও কি হচ্ছে বুঝতে পেরেছেন? আমরা মনে করি হুজুরদের সাথে লেগেছে, দূর খ্যাপা কোথাকারে, হুজুরদের সাথে লেগেছে। হুজুরদেরকে যা বলছে বলছে, আপনাদের মুরব্বীদেরকে সব জাহান্নামী বলছে। সব আপনাদের মুরব্বীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে। কথা বুঝতে পারলেন না? আসেন নবীকে সালাম দেবো, জুতো পায়ে দিয়ে দেবেন না খুলে দেবেন ওটা আপনাদের ব্যাপার। আপনাদের যদি মনে হয় খুলে দিলে বেশি আদব, খুলে দেন। যদি মনে হয় না দাঁড়িয়ে জুতো পায়ে দিয়ে সালাম দিলে বেশি আদব, আপনার যেটা রুচি আপনি দেন না। দাঁড়িয়ে সালাম দেওয়াও যায়, বসে সালাম দেওয়াও যায়। আমরা একটু দাঁড়ানোটাকে বেশি আদব মনে করি, জুতো খুলে দেওয়াটাকে একটু বেশি আদব মনে করি। তাই আমরা একটু দাঁড়িয়ে জুতো খুলে দিই আদবের সাথে। হুজুর জিন্দা না মুর্দা? জোরে বলেন। হুজুর আমাদের দেখতে পাই না পাইনে? আল্লাহ যদি চায় হুজুর আমাদের দেখতে পায়। আল্লাহ যদি চায় হুজুর হাজির হতে পারেন। আল্লাহ যদি চায় হুজুর আমাদের সালাম শুনতে পাই। আল্লাহ যদি চায়। এরপরে যদি আপনার সন্দেহ হয়, আপনার ঈমান প্রশ্নের মুখে আছে। কেন? আপনি আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করছেন। আল্লাহ চাইলে কি পারেন? পরে যদি না নবী দেখতে পায়, আরে আল্লাহ চাইলে দেখতে পারে না মানে? তারপরেও যদি তুমি কিসের মুমিন, কিসের ইমানদার, কিসের মুসলমান? তুমি আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করছো। আল্লাহ চাইলে কি পারে না? আসেন একটু নবীকে সালাম দেবো। হুজুরের দরবারে গিয়েছিলাম, মাস 60 হয়ে গেল। মদিনা শরীফের সমস্ত দেশের মানুষেরা আসে, এসে রাতের বেলায় একটু অন্যরকম ভাবে নবীকে সালাম দেয়। আমরা ওই রকম ভাবে দেবো। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে পড়েন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। এইটা সালাম হচ্ছে, সালাম হচ্ছে। এত মানুষ হুজুরকে সালাম নিয়ে সালাম হচ্ছে, এতে যেন কোন রকম পার করে দিচ্ছেন। ভালোবাসার সাথে দেবেন না? হুজুর আল্লাহ চাইলে হুজুর আমাদের দেখছেন তো। জোরে জোরে তার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানে দুয়ার, এসেছেন নবীর সরদার, করিবেন আল্লাহর
দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফারিস্তা খুদার হয়েছি উম্মত যে তোমার তার তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব। মজা আছে না না? জোরে বলেন, জোরে বলেন। মজা আছে না না? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, তারপরে কিন্তু মজা লাগছে। লাগছে না মজা? জোরে জোরে বলেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী 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 Ya Nabi, 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 salam malaika, Ya Rasul, salam malaika, Ya Habib, salam, salawatullah alaika. আল্লাহ আমাদের সালাম কবুল করুক, আমাদের প্রত্যেককে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথায় আপনাদের রাগ হয়ে গেল, কষ্ট পেয়ে গেলেন? যদি কেউ কষ্ট পান, দুঃখ পান, আল্লাহর রাস্তায় মাফ করবেন। আমি সংক্ষেপ করলাম। আমার পাশে আবুল বাসার ভাই আছেন, ভাই শেষ তো আর কেউ আছে? আবুল বাসার ভাই শেষ, আখিরি দোয়া হয়ে যাবে, শেষে তাবারকের ব্যবস্থা আছে। প্রায় 12টা বাজতে গেল, 50 হয়ে গেছে। সকলে একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। সকলে বসেন, সকলে বসেন। আসসালামু আলাইকুম।